ওহাইওতে ১৬ শিশুর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ার মধ্যেই তদন্তে মিলেছে আরও ভয়াবহ তথ্য। জানা গেছে, বর্তমান বাড়ির আগেও পরিবারটি যে বাড়িতে থাকত সেখানেও শিশুদের জন্য ছিল না স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ। বাড়ি জুড়ে মলমূত্র আর আবর্জনার স্তূপের তথ্য সামনে এসেছে। শিশুদের উপরে বছরের পর বছর নির্যাতনের অভিযোগে চলছে তদন্ত। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ১৬ শিশুকে অমানবিক পরিবেশ থেকে উদ্ধারের ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা গেছে, শুধু যে বাড়ি থেকে শিশুদের উদ্ধার করা হয়েছিল তাই নয়, এর আগে তারা যে বাড়িতে থাকত সেটিও ছিল একই রকম নোংরা ও অস্বাস্থ্যকর। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সাইডার্স পরিবার ২০২০ সাল থেকে ২৪ সাল পর্যন্ত গ্যালিয়া কাউন্টির একটি বাড়িতে বসবাস করছিল। সম্প্রতি বাড়িটি নতুন মালিকের কাছে বিক্রি হলে সংস্কারের সময় ঠিকাদাররা ভয়াবহ দৃশ্য দেখতে পান। বাড়ির বিভিন্ন কক্ষ, এমনকি অ্যাটিকেও শিশুদের কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়েছিল। পুরো বাড়ি জুড়ে ছিল মানুষের ও পশুর মলমূত্রের স্তূপ এবং অসহনীয় দুর্গন্ধ। গত ৩০ জুন স্কুলে অনুপস্থিতির অভিযোগ তদন্ত করতে গিয়ে পুলিশ ভিন্টন কাউন্টির একটি বাড়ি থেকে ১৬ শিশুকে উদ্ধার করে। তাদের বয়স ছিল ১৮ মাস থেকে ১৮ বছর। অভিযোগ রয়েছে, শিশুদের একটি ছোট মলমূত্রে ভরা কক্ষে দীর্ঘ সময় আটকে রাখা হতো। উদ্ধার হওয়ার পর কয়েকজন শিশুকে গুরুতর শারীরিক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ওহাইওর অ্যাটর্নি জেনারেল বলেন, ঘটনাস্থলের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে ভাষায় বর্ণনা করা কঠিন। স্থানীয় শেরিফের ভাষায় গবাদি পশুকেও এর চেয়ে ভালো পরিবেশে রাখা হয়। এই ঘটনায় বাবা গ্যারি সাইডার্স জুনিয়র, মা এলিজাবেথ সাইডার্স এবং দাদা দাদি সহ পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে ১৬টি করে শিশু বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের ধারণা, বছরের পর বছর এসব শিশু সমাজের চোখের আড়ালেই চরম নির্যাতনের শিকার হয়েছে।